কি রে দোস্ত, এই ভর দুপুরে এরকম প্রচন্ড রোদ্রের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এই তো দোস্ত, আজকে সকাল থেকে অনেক কাজ করলাম, সেই জন্য শরীরটা অনেক ঘামে গেছে, তাই ঘামটা শুকানোর জন্য রোদ্রের মধ্যে দাঁড়ায় আছি। কি রে বল্টু, গতকালকে তোকে দেখলাম তোদের বাড়ির পাশে একটা মাঠের মধ্যে কোদাল দিয়ে মাটি খুঁড়তেছিলি, ঘটনা কি? আর কইস না দোস্ত, কালকে আমার আব্বাই আমার কইলো আমি নাকি তার মান সম্মান মাটির সাথে মিশাই দিছি, তাই মাটির মধ্যে আব্বার মান সম্মান খুঁজতেছিলাম। আচ্ছা দোস্ত, তুই তোর বউকে কি নামে ডাকিস? এই তো দোস্ত, আমি আমার বউকে গুগল ডার্লিং বলে ডাকি। আরে, এটা তো খুবই আজব একটা নাম। তো তুই এরকম আজব একটা নাম ধরে কেন ডাকিস? আর কইস না, আমার বউরে একটা প্রশ্ন করলে গুগলের মতো 100টা উত্তর দেয়, সেই জন্যে। দোস্ত জানিস, আমাদের সময় আমরা ছোটবেলায় বইয়ের মধ্যে পড়তাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কিন্তু এখনকার পোলাপান সকালে উঠে মনে মনে কি বলে জানিস? কি বলে? এখনকার পোলাপান সকালে উঠে মনে মনে বলে যে গতকাল রাত 3টা পর্যন্ত ফেসবুকে যে মায়ের লগে চ্যাট করলাম সেই আইডিটা যেন ফেক আইডি না হয়। দেখো বল্টু, আমি তোমার সাথে আমার রিলেশনটা ব্রেকআপ করছি। তোমার চরিত্র ইদানিং এতটা খারাপ হয়ে গিয়েছে যে একসাথে 10টা মেয়ের সাথে প্রেম করো। দেখো, এর মানে কিন্তু এই না যে আমার চরিত্র খারাপ, আসলে আমার এই ছোট্ট বুকটার মধ্যে অনেক ভালোবাসা, তাই মাত্র 2-1 রে দিয়ে কুলাইতে পারি না। কি রে বল্টু, তোর লজ্জা করলো না তোর চেয়ে কম বয়সী একটা ছেলেকে এমন ভাবে পেটাতে? এখনই যদি তোর এই অবস্থা হয় তাহলে তুই বড় হয়ে কি হবি? এই তো স্যার, বড় হয়ে আপনার মতো স্কুল মাস্টার হমু, যাতে সব পোলাপানরে ইচ্ছা মতো পিটাইতে পারি। দোস্ত জানিস, বাঙালিরা কিছু পারুক আর নাই পারুক, কিন্তু চুলের হিন্দি শব্দটা খুব ভালো পারে। আচ্ছা দোস্ত, বলতো ছাত্র জীবন এবং চাকরি জীবনের মধ্যে পার্থক্য কি? এই তো দোস্ত, ছাত্র জীবনে প্রেম করা মানে পরের বউয়ের দেখাশোনা করা, আর চাকরি জীবনে বিয়ে করা মানে পরের গার্লফ্রেন্ডকে বিয়ে করা। কি রে দোস্ত, শুনলাম তুই নাকি চীন দেশে গিয়েছিলি? হ্যাঁ রে দোস্ত, কালকে চীন থেকে বাংলাদেশে আসলাম। বুঝলাম না, হঠাৎ করে চীনে গিয়েছিলি কেন? আর কইস না দোস্ত, কিছুদিন আগে ঢাকার একটা হাসপাতালে গেছিলাম এক চাইনিজ লোকের সাথে দেখা করতে। তো লোকটা আমারে বললো চিং চং মু চিং চাং চং, এইটা বলার পরে লোকটা মারা গেল। তারপর আমি ওই কথাটার অর্থ জানার জন্যই চীনে গেছিলাম। ও আচ্ছা, তো চীনে গিয়ে কি তুই সেই কথাটার অর্থ জানতে পেরেছিস? হ্যাঁ রে দোস্ত, ওই কথাটার অর্থ ছিল হারামজাদা অক্সিজেনের পাইপের উপরে থেকে তোর পাউটা সরা তাড়াতাড়ি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে।